হ্যালো গাইস, তোমরা কি জানো যে উইন্টার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু একটি ম্যাজিক কিউব একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে? আদৌ কি বলতে পারবা যে কবে আর কিভাবে এই ম্যাজিক কিউবটি আমাদের ফ্রিতে নিতে হবে? এছাড়া অলরেডি কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি জানো যে উইন্টার ইভেন্ট স্পেশালি ডিসকাউন্ট ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে দেওয়া হচ্ছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল উইন্টার ইভেন্ট স্পেশাল ইমোট পার্টি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 9 তারিখ, তাই না? তো আজ ঠিক রাত 12টা 1 মিনিটের পর তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা একটা ফ্রি ইভেন্ট হবে, যে ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এই ইভেন্টের নামটা কিন্তু দেওয়া হয়েছে স্লাইড থ্রো বারমুডা। ইট মিনস হচ্ছে আমাদের বারমুডা ম্যাপে যে স্লাইডারগুলো রয়েছে, এই স্লাইডারগুলো ব্যবহার করে তোমাকে নির্দিষ্ট কিছু দূরত্ব অতিক্রম করতে হবে, হয়তোবা 60 কিলোমিটার, 100 কিলোমিটার কিংবা 600 কিলোমিটার, এরকম কিছু কিন্তু মিশন দেওয়া থাকবে। এটা তোমরা বিয়ার র্যাঙ্ক অথবা ক্লাসিক যে কোনো একটা মোডে করলে কিন্তু হবে, জাস্ট হচ্ছে আমাদের বারমুডা ম্যাপ কিন্তু হতে হবে। আর যেটা আমি তোমাদের বললাম যে 60, 70 কিংবা 100 কিলোমিটার কিন্তু এরকম স্লাইড করতে দিতে পারে। আর এই স্লাইডার মিশনটা কমপ্লিট করার ফলে তোমরা কিন্তু দুইটা আইটেমটা একদম ফ্রিতে পাবা। একটি কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল ভয়েস প্যাক আর কিছু গোল্ড। এখন কথা হচ্ছে স্লাইডার মিশনটা কমপ্লিট করার ফলে আমরা কোন ভয়েস প্যাকটা একদম ফ্রিতে পাবো? একদমই টেনশন করতে হচ্ছে না, অলরেডি কিন্তু আমার কাছে প্রিএক্সেস ব্যানার পাশাপাশি কিন্তু প্রিএক্সেস ভিডিওটাও আছে। স্লাইডার মিশনটি কমপ্লিট করার ফলে তোমরা যে ভয়েস প্যাকটা ফ্রিতে পাবা, এখন তোমরা একটু শুনে নাও। এছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু আরেকটি ফ্রি ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়েছো। এটা কিন্তু আমাদের একটি ইমোটের ফ্রি ইভেন্ট হবে, যে ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বেশি কিছু করতে হবে না, জাস্ট 4 দিন লগইন করলে কিন্তু আমাদের হিপ টুইস্ট নামে যে ইমোটা দেখতে পাচ্ছ, এই ইমোটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু ইমোটা একদমই ভালো লাগে নাই, ফ্রিতে দিচ্ছে তাই বলে যাচ্ছে তাই ধরিয়ে দেবে, এটা কিন্তু একদমই কামন নয়। কার কাছে কেমন লেগেছে আমি জানি না ভাই, তবে আমার কাছে কিন্তু ইমোটটা একদমই ভালো লাগে না। তবে কথা হচ্ছে যেহেতু আমাদের ইমোটটা ফ্রিতে দেবে, অবশ্যই তোমরা কিন্তু মিশনটা কমপ্লিট করে ইমোটটা একদম ফ্রিতে এক্সচেঞ্জ করে নিও। আর হ্যাঁ, লাস্ট টাইম যখন আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট আসলো সেটা কিন্তু বুয়া কোলাবরেশন স্পেশালি কিন্তু ছিল। তবে এর পরবর্তী ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল হবে, যে উইন্টার ইভেন্ট স্পেশাল ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা অরোরা প্রোটেক্টর নামে একটি ওয়াল স্ক্রিন, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ওয়াল স্ক্রিনটা দেখতে কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, প্লাস এটার যে কালার কম্বিনেশন সেটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। এছাড়া ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের গত বছরের যে ওয়াল স্ক্রিনটা রয়েছে সেটা কিন্তু রাখা আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর এই দুটো লেজেন্ডারি ওয়াল স্ক্রিনের পাশাপাশি কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল 2020 সালের জন্য যে ওয়াল স্ক্রিনটা ডিজাইন করা হয়েছিল সেটা কিন্তু আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল করা হয়েছে। অ্যাট দ্য লাস্ট ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল এই যে ওয়াল স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। খুবই শীঘ্রই কিন্তু এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। এরপর তোমাদের যদি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের কোনো ওয়াল ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। লাস্ট টাইম যখন আমাদের একটি ইমোট রয়্যাল ইভেন্ট আসলো সেটা কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল ছিল। এরপর কিন্তু আমরা লং টাইম আর কোনো ইমোট রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাই না। তবে উইন্টার ইভেন্ট স্পেশাল খুবই শীঘ্রই কিন্তু আমাদের একটি ইমোট রয়্যাল ইভেন্ট আসবে, যে ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ডায়মন্ড অনুসারে এখানে কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে মোট 3টা ইমোট থাকার কিন্তু কথা শোনা যাচ্ছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের স্লিপারি থ্রোন ইমোটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক কনসেপ্টের ইমোট ছিল, আর ইমোটটা কিন্তু সত্যি অনেকটা ফানি ছিল। এটা বাদে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু ট্র্যাপ কোলাবরেশন স্পেশাল যে চেয়ার ইমোটটা ছিল এটা কিন্তু রাখা আছে। আর এই ইমোটে কিন্তু দুইটা সাইড রয়েছে, একবার কিন্তু বাথরুমের উপর বসে, আরেকবার কিন্তু নাচানাচি করার পরে কিন্তু আমাদের থ্রোন যে রয়েছে, ইট মিনস হচ্ছে আমাদের চেয়ার যেটা রয়েছে সেটার উপর কিন্তু বসে। অ্যাট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে কিন্তু আমাদের থ্রোন যে ইমোটা রয়েছে, ইট মিনস আমাদের ওল্ড যে থ্রোন ইমোটা আছে এটা কিন্তু রাখা আছে। বেসিক্যালি তোমরা এটাকে ইমোট রয়্যাল ইভেন্ট না বলে কিন্তু আমাদের থ্রোন ইমোট রয়্যাল ইভেন্ট বলতে পারো। যেটা আমি তোমাদের বললাম যে উইন্টার ইভেন্টে চলাকালীন অবস্থায় কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তোমাদের যদি ইমোট রয়্যাল ইভেন্টের ইমোটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। হ্যাঁ, লাস্ট টাইম কিন্তু আমরা বুয়া কোলাবরেশন স্পেশাল কিন্তু ফিস্ট স্ক্রিন একটি ফ্যাডারেল ইভেন্ট দেখেছিলাম। এরপর লং টাইম হয়ে গেছে, এখনো কিন্তু আমরা ফিস্ট স্ক্রিনের কোন রকম ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাচ্ছি। তবে উইন্টার ইভেন্টের চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু ফিস্ট স্ক্রিনে কিন্তু একটি ফ্যাডারেল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যে ফিস্ট স্ক্রিনে ফ্যাডারেল ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার দেখা মতে এই ফিস্ট স্ক্রিনটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে ফার্স্ট কোনো ইউনিক ফিস্ট স্ক্রিন হবে। এত সুন্দর কালার কম্বিনেশন প্লাস ইফেক্টের ফিস্ট স্ক্রিন কিন্তু এর আগে আমি ফ্রি ফায়ারে কখনো দেখি না। নীলের সাথে কালো এত সুন্দর একটি ইফেক্ট দেওয়া হয়েছে, যেটা কিন্তু আমাদের যে কোনো ড্রেসের সাথে এবং যে কোনো কিন্তু ইফেক্টের সাথে কিন্তু মানিয়ে যাবে। তোমাদের কাছে ফিস্ট স্ক্রিনটা কেমন লাগলো আর
আসলে তোমরা ফ্যাডেল ইভেন্ট থেকে এই ফিস্ট স্কিনটা বের করবা কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর দেখো প্রায় অনেকদিন হয়ে গেছে এখনো কিন্তু কোনো রকম এন্ট্রি অ্যানিমেশনের ইভেন্ট কিন্তু আমরা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। লাস্ট টাইম মেবি উরা কোলাবরেশন স্পেশাল কিন্তু আমরা একটি এন্ট্রি অ্যানিমেশন গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছি, এরপর কিন্তু কোনো রকম এন্ট্রি অ্যানিমেশন কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হয় না। তবে যেহেতু OB47 আপডেটের জন্য আমাদের এক্সট্রা ভাবে কোনো এন্ট্রি অ্যানিমেশন ডিজাইন করা হয় না, সেক্ষেত্রে তোমরা কিন্তু এক্সট্রা ভাবে আমাদের রেড কার্পেট রিলেটেড যে অ্যানিমেশনটা রয়েছে এটা নিয়ে কিন্তু একটি ফ্যাডেল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। বা তোমাদের যদি রেড কার্পেট রিলেটেড এই অ্যানিমেশনটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আমার জানা মতে মোটামুটি 1082 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু ফ্যাডেল ইভেন্ট থেকে কিন্তু এই অ্যানিমেশনটা বের করে নিতে পারবে। তোমরা রেডি তো আমাদের অ্যানিমেশনের এই ফ্যাডেল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য? লাস্ট টাইম যখন আমাদের একটি সুপার রিংডল ইভেন্ট আসলো সেটা কিন্তু হচ্ছে আমাদের মিউজিক্যাল রিং ইভেন্ট ছিল। ইট মিনস হচ্ছে আমাদের উরা কোলাবরেশন স্পেশাল একটি রিংডল ইভেন্ট ছিল। এটার পরবর্তী সুপার রিংডল ইভেন্টটা কিন্তু হবে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে ইভো বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এটা নিয়ে। এই রিংডল ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আছে ইভো বান্ডেলটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আছে মোটরসাইকেল স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে। এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল যে লেজেন্ডারি কাটানা স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। আমাদের লাস্ট টাইম যখন আমাদের ওয়েপনের একটি রিংডল ইভেন্ট আসে সেটা কিন্তু আমাদের উডপিকার আর গ্রোজাগানে কিন্তু একটি রিংডল ইভেন্ট ছিল। নেক্সট যে ওয়েপনের রিংডল ইভেন্ট আসবে এটা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল হবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ওয়েপনে কিন্তু একটি সুপার রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল যে অর্গানিক স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল রাখা হবে। এটা দেখতে যতটা লেজেন্ডারি প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু অনেকটা সুন্দর, যেটার অ্যাবিলিটি রাখা হয়েছে ডবল ড্যামেজ, সিঙ্গেল আর্মার পেনিট্রেশন আর রেঞ্জ কিন্তু মাইনাস। এখন দেখো তোমার যদি এর যে ভালো কোনো অর্গানিক স্কিন না থাকে তোমার অ্যাকাউন্টে বের করে ইচ্ছা থাকে সেক্ষেত্রে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া অলরেডি কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে ইভেন্টের ক্যালেন্ডারটা সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে। এখানে ক্যালেন্ডারে বলা হয়েছে উইন্টার ইভেন্ট স্পেশাল পার্ট 1টা কিন্তু 2 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত চলবে, এরপর পার্ট 2টা কিন্তু 16 থেকে 29 ডিসেম্বর পর্যন্ত চলবে, যেখানে তোমরা কিন্তু ক্রিসমাস উপলক্ষে কিন্তু এই বক্সটা কিন্তু একদম ফ্রিতে পাবা। এরপর পার্ট 3টা কিন্তু 30 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি পর্যন্ত চলবে, এর মধ্যে কিন্তু আমাদের হ্যাপি নিউ ইয়ারটা কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। এবং সবচেয়ে খুশির বিষয়টা হচ্ছে এর মধ্যে কিন্তু আমাদের নারুটো ইভেন্টটা কিন্তু চলবে, কারণ অলরেডি কিন্তু সব রকম ঝামেলা বাদ দিয়ে নারুটো ইভেন্টের যে ব্যানারটা রয়েছে সেটা কিন্তু ফ্রি ফায়ার পাবলিক করেছে। আচ্ছা নারুটো ইভেন্টের কথাটা না হয় পরে বলা যাবে, আগে আমরা উইন্টার ইভেন্টের বিষয়টা সারি। ক্যালেন্ডার অনুযায়ী উইন্টার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু একটি লুটবক্স স্কিন একদম ফ্রিতে পেয়ে যাবে, যে লুটবক্স স্কিনের ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে সিম্পল একটা মিশন কমপ্লিট করতে হবে, জাস্ট 90 মিনিট গেম প্লে করলে কিন্তু আমাদের এই যে লেজেন্ডারি লুটবক্স স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এই অনুযায়ী আমার চোখে কিন্তু লুটবক্স স্কিনটা একদমই খারাপ না, আমার কাছে কিন্তু লুটবক্স স্কিনটা ভালোই লাগছে। আর লুটবক্স স্কিনটা ছাড়া তোমরা কিন্তু ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু একটি AWM এর স্কিন কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এখানে জাস্ট তোমরা যদি 600 মিটার হচ্ছে স্লাইড করো সেক্ষেত্রে কিন্তু তোমরা AWM এর এই যে লেজেন্ডারি স্কিনটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এর অ্যাবিলিটি হচ্ছে ডবল রিলোড স্পিড, সিঙ্গেল মুভমেন্ট স্পিড আর আমাদের কিন্তু ম্যাগাজিন মাইনাস। আর AWM এর স্কিনের পাশাপাশি উইন্টার ইভেন্ট স্পেশাল যে মাস্কটা ডিজাইন করা হয়েছে এটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। কোনোভাবে কিন্তু আমি মন করার কথা বলছি না, কারণ উইন্টার ইভেন্ট স্পেশাল ব্যানারে কিন্তু অলরেডি আমাদের মাস্কের কথাটা কিন্তু উল্লেখ আছে। আচ্ছা এর পরবর্তীতে কিন্তু আমরা একটি গুরুত্বপূর্ণ কোলাবরেশন নিয়ে কথা বলবো, তবে তার আগে কিন্তু তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আমরা একটি নতুন চ্যানেল খুলেছি যেখানে কিন্তু আমরা ওমর ভাইয়ের মতো একটু ফান রিলেটেড ভিডিও ছাড়বো, তবে সেটা কিন্তু হবে আমাদের ফ্রি ফায়ার রিলেটেড। তোমরা যারা আমাকে ভালোবাসো তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা। আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে তোমরা কিন্তু ইভেন্টের নিউজগুলো সবার আগে ফার্স্টে পেয়ে যাবে। এখানে 10K হতে কিন্তু আর মাত্র 400 ফলোয়ার বাকি, তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আসবে। ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট করা আছে। এছাড়া আর মাত্র 2 দিন পর আমাদের বর্তমান যে টপ আপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেম থেকে চলে যাবে। ইট মিন্স 12 তারিখের পর কিন্তু এই টপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের গেম থেকে চলে যাবে। এরপর 100% কনফার্ম থাকে হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল যে আমাদের ব্যাকপ্যাকের স্কিনটা ডিজাইন করা হয়েছে। ইট মিন্স যে লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনটা আছে এটা সহ আরো 3 থেকে 4টা লেজেন্ডারি আইটেম নিয়ে কিন্তু এই টপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। গত ভিডিওতে কিন্তু এই বিষয়টা বলা হয়েছে, জাস্ট এই ভিডিওতে আমি তোমাদের রিমাইন্ড করে দিলাম। এবার তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল কোলাবরেশন নারুটো কোলাবরেশন নিয়ে কিন্তু কথা বলবো। আমি তোমাদের জানিয়েছিলাম যে 2 দিন আগেই কিন্তু নারুটো কোলাবরেশনটা আমাদের গেম থেকে পোস্টপোন করে দেওয়া হয়েছে। তবে ফ্রি ফায়ারের সাথে হয়তোবা আমাদের আবারও নারুটো কোলাবরেশনের যে কমিউনিকেশনটা সেটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। দ্যাটস ওয়াই নারুটো কোলাবরেশন স্পেশাল যে আমাদের নতুন ম্যাপটা আসবে সেটার ব্যানারটা কিন্তু অলরেডি ফ্রি ফায়ার পাবলিক করেছে। আর শুধু ম্যাপ নয়, নারুটো কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু একাধিক ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। যেমন নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের উকুং ক্যারেক্টার স্কিলে কিন্তু একটি স্কিন আসবে যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। স্কিলের স্কিনটা অন করলে কিন্তু ক্যারেক্টারটা আমাদের কাঠের গুঁড়িতে কিন্তু পরিণত হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখন কথা হচ্ছে এই স্কিলের স্কিনের জন্য কিন্তু আমাদের একটি ফ্যাডেল ইভেন্ট আসবে। ফ্যাডেল ইভেন্টের মাধ্যমে কিন্তু এই স্কিলের স্কিনটা তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখন যদি স্কিলের স্কিনটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি রিংডল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে, যে রিংডল ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের রিংডল ইভেন্টের নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু যে জিরাইয়া বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবল রাখা হয়েছে। আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু নারুটো কোলাবরেশন স্পেশাল কাকাশি যে বান্ডেলটা আছে এটা কিন্তু তারা অ্যাভেলেবল রাখছে। এই দুটো মেল বান্ডেলের পাশাপাশি নারুটো কোলাবরেশন স্পেশাল সাকুরা যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু আমাদের রিংডল ইভেন্টে অ্যাভেলেবল আছে। এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে তোমরা কিন্তু নারুটো কোলাবরেশন স্পেশাল যে
কুলালের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এছাড়া নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটি ইমোট পার্টি ইভেন্ট আসবে, যে ইমোট পার্টি ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের ইমোট ইভেন্টে মোট 4টা ইমোট থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রেসিং গান নামে একটি ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তোমরা যারা নারুটো দেখো তারা হয়তো জানবা এটা হয়তো আমাদের কোনো ক্যারেক্টারের পাওয়ার হবে। এটা বাদে ইমোট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের ক্লোন জুটসু যে ইমোটটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। এছাড়া ইমোট ইভেন্টের থার্ড ইমোট হিসেবে কিন্তু আমাদের কুমফু টাইপের একটি ইমোট থাকবে, এটা কিন্তু আমাদের আনলিমিটেড টাইমের একটি ইমোট। একবার ইমোট দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য কিন্তু দিতে থাকবে, তুমি যতক্ষণ না থামাবা। অ্যাট দ্য লাস্ট ইমোট ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে কিন্তু নারুটো কোলাবরেশন স্পেশাল যে নিনজা রান ইমোটটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল রাখা হয়েছে। এখন তোমরাই দেখো ইমোটগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া নারুটো কোলাবরেশন স্পেশাল ম্যাপের লোকেশনটা দেখো, একদম কিন্তু ক্লক টাওয়ারের পিছনের দিকে রিমনাম ভিলেজের পাশে কিন্তু করা হয়েছে। ম্যাপটার সম্পূর্ণ প্রি অ্যাক্সেসটা কিন্তু আমার হাতে আসেনি, তোমরা জানো যতটুকু এসেছে এর আগে তোমাদের কিন্তু দেখাইছি। এটা বাদে কিন্তু এখনো আমার কাছে অরিজিনাল লুকটা আসেনি। এখানে আসতে হলে তোমরা কিন্তু ইজিলি আসতে পারবে, আমাদের ফ্যাক্টরির যে পিছনে একটা ব্রিজ থাকবে সেই ব্রিজ ইউজ করে কিন্তু আসতে হবে। এখন দেখো কথা হচ্ছে এটা কিন্তু অনেক সিক্রেট একটা বিষয়, অনেক কষ্ট করে কিন্তু ডেভেলপারদের কাছ থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। পরবর্তী মাসের 1 তারিখে, ইট মিনস জানুয়ারি মাসের 1 তারিখে আমাদের যখন সিজন চেঞ্জ হয়ে যাবে বিয়ারের, এরপরে কিন্তু আমাদের এই যে ম্যাপটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ম্যাপ দেখার জন্য অপেক্ষা করো। তবে এর আগে যদি আমি কোনো প্রি অ্যাক্সেস পেয়ে যাই, অবশ্যই কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দেবো। আচ্ছা, এবার 2025 সালে ভ্যালেন্টাইন ইভেন্টের দিকে আসা যায়। 2025 সালে ফেব্রুয়ারি মাসে তোমরা কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল অনেকগুলো ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল একটি রিঙ্গল ইভেন্ট, যে রিঙ্গল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের রিঙ্গল ইভেন্টে কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল মোট 4টা লেজেন্ডারি আইটেমেট কিন্তু রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেল, যেটা প্রি অ্যাক্সেসটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর পাশাপাশি রিঙ্গল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে ফিমেল বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল রাখা হবে। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু রিঙ্গল ইভেন্টে আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল যে কাটানা স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল থাকবে। কাটানা স্কিনটা কিন্তু সত্যি অনটি লেজেন্ডারি, আমার কাছে কিন্তু কাটানা স্কিনটা সত্যি অনেকটা ভালো লাগছে। অ্যাট দ্য লাস্ট রিঙ্গল ইভেন্টে তোমরা কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল যে গ্রেনাইডের স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। গ্রেনাইডের স্কিনটি ফাটার পর দেখছো আমাদের কিন্তু একটি গোলাপ ফুলের অ্যানিমেশন দিচ্ছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ইউনিক প্লাস অনেকটা সুন্দর লাগছে। আমার দেখা মতে ফ্রি ফায়ার ইতিহাসে খুবই ইউনিক একটি কিন্তু গ্রেনাইডের স্কিন কিন্তু এটাই হবে। এছাড়া ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটা ইমোর্টাল ইভেন্ট আসবে, যে ইমোর্টাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের ইমোর্টাল ইভেন্টে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু মোট 3টা ইমোট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নতুন রোজ ইমোটটা। ইমোটের নামটা কিন্তু দেওয়া হচ্ছে লাভ মি নো, এটার মানে হচ্ছে তুমি কি আমাকে ভালোবাসো? ও ভালোবাসো না? তারপরে কিন্তু ওই পাশ থেকে উত্তর আসছে যে ভালোবাসি না, দেন কিন্তু আমাদের ফুলটা ছেড়ে ফেললো। আর এই ইমোটে কিন্তু আমাদের একটি স্পেশাল সাউন্ড ইফেক্ট আছে, সেটা আমি তোমাদের একটু শুনিয়ে দিচ্ছি। এছাড়া ইমোটাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের বিমাই ভ্যালেন্টাইন যে ইমোটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল রাখা হয়েছে। অ্যাট দ্য লাস্ট ইমোটাল ইভেন্টে তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে এই যে আমাদের প্রপোজ ইমোটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। তো তোমাদের যদি ইমোটাল ইভেন্টে কোনো ইমোট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া খুবই শীঘ্রই কিন্তু আমাদের থিওরি থিমের উপর কিন্তু একটি ফ্যাডেল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে, যে ফ্যাডেল ইভেন্টের প্রি অ্যাক্সেসটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটার নামটা কিন্তু দেওয়া হয়েছে দ্য থিঙ্কার, আর ইমোটটা কিন্তু মেইনলি ডিজাইন করা হয়েছে আমাদের নিউটনের উপর। মনে আছে নিউটন যখন আপেল গাছের নিচে বসছিল তখন কিন্তু হঠাৎ করে তার মাথায় একটা আপেল পড়ে, এরপরে কিন্তু তার মাথায় বুদ্ধি আসে। ওর জন্য কিন্তু এত কষ্ট করে আমাদের সবার অঙ্ক করা লাগে, ও যে কি করলো ভাই। যাই হোক খুবই শীঘ্রই কিন্তু ইমোটের ফ্যাড লিমিটটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। এরপর তোমরা কিন্তু ফ্যাড লিমিট থেকে ইমোটটা বের করে নিও। তবে হ্যাঁ, ডাটা বান্ডেল লিস্ট অনুসারে যতটুকু জানা গিয়েছে পরবর্তী ইউনিভার্সাল রিং ইভেন্টটা কিন্তু হবে আমাদের থিওরি রিং ইভেন্ট, যে রিঙ্গল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টে মোট 4টা লেজেন্ডারি আইটেম রেট থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে থিওরি থিমের উপর ডিজাইন করা একটি মেল বান্ডেল। আমাদের রিঙ্গল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু আমাদের থিওরি থিমের উপর যে ম্যাকটেনের স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল রাখা হবে। এর অ্যাবিলিটি হচ্ছে ডবল আর্মার পেনিট্রেশন, সিঙ্গেল অ্যাকুরেসি আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আমাদের রিঙ্গল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমের হিসেবে কিন্তু আমাদের থিওরি থিমের উপর যে ফিমেল বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল রাখা হয়েছে। ভাই একটা বিষয় খেয়াল করছে, আমাদের মেল ফিমেল দুটো বান্ডেলের মধ্যে কিন্তু আমাদের ম্যাথের যে সূত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু ঝরে ঝরে পড়তেছে। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি রিঙ্গল ইভেন্টে কিন্তু আমাদের একটি লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ব্যাকপ্যাকের স্কিনটা ডিজাইন কালার কম্বিনেশন ইফেক্টটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক, আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা সত্যি অনেকটা ভালো লাগছে। এছাড়া রিঙ্গল ইভেন্টে কিন্তু আমাদের একটা সাইতের স্কিন থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া রিঙ্গল ইভেন্টে তোমরা কিন্তু থিওরি কোলাবরেশন স্পেশাল যে আমাদের মিলি ওয়েপন স্কিনটা রয়েছে এটাও কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। অ্যাট দ্য লাস্ট রিঙ্গল ইভেন্টে তোমরা কিন্তু থিওরি কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি গ্যারান্টি স্কিন কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখানে দেখো গ্যারান্টি স্কিনটা ফাটার পর কিন্তু আমাদের পিরামিডের কিন্তু একটি অ্যানিমেশন দিচ্ছে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল উইন্টার ইভেন্ট স্পেশাল ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্ট রিলেটেড। দেখো বাইরে যতগুলো সার্ভারে আমাদের উইন্টার ইভেন্ট স্টার্ট হচ্ছে প্রত্যেকটা সার্ভারে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট অথবা ম্যাজিক কিউবটা কিন্তু ফ্রিতে দিচ্ছে।
বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভার কিন্তু তার ব্যতিক্রম কিছু হবে না। বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভার তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল ম্যাজিক কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের দেওয়ালের মতো একটি গ্লোবাল মিশন দেওয়া হবে। এরপরে কিন্তু মিশনটা কমপ্লিট করে তোমরা কিন্তু সবাই ম্যাজিক কিউব কিন্তু একদম ফ্রিতে নিতে পারবে। আমি যতটুকু জেনেছি আর ডাটামান্ডের লিক্সন সাথে কিন্তু জানুয়ারি মাসের 1 তারিখ থেকে কিন্তু এই ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। উইন্টার প্লাস হ্যাপি নিউ ইয়ার এই দুটো মিলে কিন্তু ইভেন্ট আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবল করা হবে। ম্যাজিক কিউবের ইভেন্ট আসলে তোমরা কিন্তু অবশ্যই ম্যাজিক কিউবের ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু ম্যাজিক কিউবটা ফ্রিতে ক্লেম করে নিও। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, সেটি হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। উইন্টার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু আমাদের এই মাসের 20 তারিখের পর কিন্তু একটি ডিসকাউন্ট ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যে ডিসকাউন্ট ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের মোট 2টা বান্ডেল থাকবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের এই মেল বান্ডেলটা। দেখো গাইস, একটা কথা বলি, ডিসকাউন্ট ইভেন্টের বান্ডেল অনুযায়ী কিন্তু আমার কাছে মেল বান্ডেলটা অত একটাও কিন্তু খারাপ লাগে না। বিশেষ করে এটার প্যান্টটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এবং এটার যে মাস্কটা রয়েছে এটা কিন্তু খুব একটা খারাপ না। আর মেল বান্ডেল ছাড়া কিন্তু ডিসকাউন্ট ইভেন্টে আমাদের একটা ফিমেল বান্ডেল রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই দুইটা মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি অবশ্যই ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু আমাদের বান্ডেল, ইমোট, এছাড়া গুলাল স্কিন সহ বিভিন্ন রকম বক্স কিন্তু থাকবে। ফর এক্সাম্পল ইভোগানের বক্স, বয়াগানের বক্স সহ কিন্তু অনেক রকম বক্স কিন্তু থাকবে। আর গাইস, তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।